ভিউয়ার্স এন্ড হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। শেখ রফিক ইউটিউব চ্যানেল নতুন করে আপনাদেরকে আবারও স্বাগতম। তো এই নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি, শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি। বরাবর মতো আমি আবারও চলে আসছি শিক্ষণীয় ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো এই আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর হচ্ছে আজকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে আপনার আমরা যখন ডাটা আউট করি, আমরা তো সবাই জানি। দেখা গেছে আমি যখন টপে করলাম তখন যখন আমরা পিটির জায়গায় দেখা গেছে না সিরিয়ালের জায়গায় সিরিয়াল যাবো, অর্থাৎ পিটির জায়গায় 1 নাম্বার দিলাম, পুরো জায়গায় পুরো দিলাম। ওকে, যখন আমরা নর্মাল দিই আমরা নর্মাল গুলা চলে আসে। যখন আমরা দেখা গেছে পিটির জায়গায় আমরা নামগুলা দিই, দেখা গেছে ওইখানে আমরা দেখা গেছে নাম টাম দিই না, কিছুদিন পিটি জায়গায় নামগুলোতে সেভ করি রিসেকশনের, বিশেষ করে রিসেকশনের সময় যখন এই নামগুলোতে তখন আমরা যখন এক্সপোর্ট করতে যাই সবগুলো পয়েন্ট আসে না। এটা কি কারণে আসে না সেটা আমি আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি। চলুন মেশিনে চলুন। আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে একটা মেশিন, এই যে টোটাল স্টেশন, এখানে একটা জব সেভ করা আছে রফিক 2। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রফিক 2। তো আমরা যখন এটাকে আমরা এই যে আপনার আমরা যখন ডাটা আউটপুট করতে যাবো, এই যে পেন ড্রাইভে আমরা আউটপুট করতে যাবো, আমি দেখাচ্ছি। এই যে লাগাইলাম, এই যে পেন ড্রাইভটা লাগাইলাম। আমরা যখন টপ করি সচরাচর আমরা যখন ডাটাগুলো আউট করি, এই যে আপনার দেখেছেন আমি ইউএসবি তে গেলাম, এই যে ইউএসবি তে গেলাম, আমরা তখন কি করি, আমরা এস টাইপে যাই। এস টাইপে কি আমরা এস টাইপে গেলাম, তখন আমি সেভ ডাটা, এই যে আমি সেভ ডাটা আউট করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রফিকের 809টা ডাটা, আমার 809টা ডাটা সেভ আছে। তখন আমি এটা নিয়ে আসবো, তখন দেখেছেন আমি ওকে ক্লিক করব। এই যে ওকে, আমরা দেখতে পাচ্ছেন এই যে আমি এসডিআর ফাইল যাবে। এই যে এগুলো ডেট, এগুলো এগুলো দেখা লাগবে না, ফাইল সাইজ এত এত। এই যে তারপর হচ্ছে আমি কি করব, ওকে ক্লিক করে দেব। ওকে, আবারও দেখাচ্ছি। আমি যখন ওকে ক্লিক করলাম মাত্র 80 ডাটা আসছে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, মাত্র 80 ডাটা আসছে। এখন কি গেল আপনাদের চোখের সামনে, মাত্র 80টা ডাটা গেল। আপনারা 80টা ডাটা গেল। এটা কি জিনিসটা, এটা এটা এমন হয় কেন আমি আপনাকে জানাচ্ছি। আমরা যখন আমরা টপ করি, আমরা যখন এই যে কোঅর্ডিনেট, এই যে সিরিয়াল অবজারভেশন, তখন আমরা কি করি, এখানে আমরা 1 নাম্বার পার্ট দিই। যে আমরা 1 নাম্বার পার্ট দিই, এই যে পিটির মধ্যে আমরা 1 নাম্বার দিই এবং এই কোডে গিয়ে আমরা যথারীতি আমরা কোড দিই। কোড দিয়ে গিয়ে তারপর হচ্ছে মনে করি আমরা আর1 দিলাম, আর1 দিয়ে গিয়ে আমরা ওকে, তারপর রেকর্ড দিলাম। কিন্তু না, যখন আমরা রিসেকশনে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন রিসেকশনে যাই, এই যে রিসেকশনে যখন আমরা যাই, যখন আমরা অবজারভেশনে দিই, এখন আমি এই পয়েন্টটা সেভ করব। হ্যাঁ, আমি যখন এই পয়েন্টটা আপনার নর্দিং এত আছে, ইস্টিং এত আছে, যখন জেনিথ এত আছে, তখন দেখা গেছে এই যে আমরা রেকর্ড করতে যাই, তখন দেখা গেছে আমরা এখানে এই যে আমাদের এই অপশনটাই থাকে শুধু সেভ করার জন্য, নর্দিং, ইস্টিং, জেনিথ এবং এই পিটি। আমরা যখন টপ করি এই পিটির মধ্যে নাম্বার দেই, আর যখন আমরা রিসেকশন দিই, মনে করি এটা হচ্ছে নাম্বার TBM1। এই যে টিবিএম টিবিএম, এইটা হচ্ছে মনে করেন টিবিএম ওয়ান। যখন আমরা সেভ দিই, এই যে আমরা সেভ দিয়ে দিলাম, মনে করেন আমরা এটা সেভ দিয়ে দিলাম TBM1। যখন আমরা পরবর্তীতে সেভ করবো TBM2, TBM3, TBM5, তখন দেখা গেছে না, আমরা যখন টপ করি অবজারভেশন নিয়ে যখন পয়েন্টগুলো নেই, যখন আমরা এখানে পিটিতে যখন সেভ করি, তখন দুইটা পয়েন্ট মিক্স হয়ে যায়। তখন ওই মিক্সের কারণে ওই আমরা যখন ইউএসবিতে যাই, আপনারা দেখতে আমি আবার ইউএসবিতে যাচ্ছি, তখন এই ইউএসবিতে এস টাইপের জিনিসটা আসতে পারে না, মানে যথারীতি সবগুলো ডাটা আসতে পারে না। তখন আমরা কি করব, তখন আমরা ওই এস ট্যাবের পরিবর্তে আমরা ওই যে টি ট্যাব ক্লিক করব। এই যে আপনার টি ট্যাব ক্লিক করব, টি ট্যাব ক্লিক করে এই যে আমি টি ট্যাবে যাচ্ছি, এই যে টি ট্যাবে যাচ্ছি, তখন আমি সেভ ডাটাতে ক্লিক করব। এই যে সেভ ডাটাতে ক্লিক করব, ডাটাগুলো আমি আউট করবো, তারপর ওকে দিব, এন্টার প্রেস করব, তারপর ওকে দিবে। এই যে আমি ওকে দিচ্ছি, ওকে। তারপর আমি কি করব, এই জিটিএস অবজারভেশন নিব, তারপর হচ্ছে জিটিএস কোডে নিব নাকি এসএস অবজারভেশন নিব, তারপর হচ্ছে SSS অর্থাৎ SSS কোডে নিব। আমরা কি নিব, SSS অর্থাৎ SSS এই কোডেরটা নিব। এই যে দেখতে পাচ্ছেন একদম নিচের, এই যে এই যে আমি ওকে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পিএনটি ফাইল আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছেন এর আগে আপনাদের যখন আমরা প্রথমবার দেখেছিলাম এসডিআর আসছে, এখন আমরা কি আসবে, এই যে পিএনটি। আপনারা মনে রাখবেন যে পিএনটি, এই যে এগুলো ডেট, এগুলো আপনাদের লাগবে না। তারপর আমি ওকে ক্লিক করবো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওকে ক্লিক করলাম। এই যে আপনাদের চোখের সামনে 805টা ডাটা চলে আসছে। ঠিক এইভাবে করবেন আপনারা। যখন না আসে তখন আপনারা টি ট্যাবে যাবেন, এই SSS কোডে পিএনটি ফাইলটা আপনারা এক্সপোর্ট করবেন। এটা হয়তো সবার জানা ছিল না আসলে। যারা জানে না তারা অনেকের জানা নাই, আমার মতে যারা অনেকের জানা নাই যে আমি এস টাইপে আনবো না টি টাইপে আনবো। দেখা গেছে আমি ডাটাগুলো যখন আমার সবগুলো ডাটা লাগবে, তখন আমি যে সিস্টেমটা দেখাইলাম ওই সিস্টেমটা ফলো করবেন, ইনশাল্লাহ ডাটাগুলো চলে আসবে। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসছে।
যদি এই ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুকে সেন্ড করতে পারেন, আপনার কলিগকে সেন্ড করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আরেকটা হচ্ছে, হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। কেন জানেন? একটা লাইক দিয়ে গেলে পরবর্তী ভিডিওটা করার জন্য আমার মনের ভিতরে একটা স্পৃহা জাগে, একটা আগ্রহ জাগে, না ভিডিওটা লাইক করছে তাইলে, এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততদিন ভালো থাকুন। টিল দেন, আল্লাহ হাফিজ।